প্যারাসাইট এসইও কিভাবে কাজ করে? যখন আপনি কোনো হাই কম্পিটিশন একটা কিওয়ার্ড অথবা যে কিওয়ার্ডে আপনি নিজে র্যাঙ্ক করতে পারতেছেন না, আপনার সাইট প্রথম দিকে র্যাঙ্ক করতে পারতেছে না, প্রথম পেজে র্যাঙ্ক করতে পারতেছে না, তখন আপনি কি করবেন? অন্য কোনো হাই পাওয়ার, হাই অথরিটেটিভ ওয়েবসাইটের ঘাড়ে পা দিয়ে আপনি র্যাঙ্ক করে যাবেন। যেমন মিডিয়াম, লিঙ্কডইন এবং রেডিট, কোরা, এইগুলো প্যারাসাইট এসইওতে খুব ভালো কাজ করে। যেমন দেখেন বেস্ট এসে রাইটিং সার্ভিসেস, আমি এটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে প্রথমে আসছে কিন্তু মিডিয়াম। আমি যদি এখানে যাই তাহলে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো সার্ভিসের নাম হয়তো দেওয়া আছে এবং সেগুলোকে এখানে লিঙ্ক করা থাকতেও পারে, নাও করা থাকতে পারে। মানুষ এগুলো দিয়ে সরাসরি হয় ক্লিক করে চলে যাবে অথবা মানুষ এগুলো দিয়ে গুগলে সার্চ করবে, কিন্তু মোদ্দা কথা এই জিনিসটা কিন্তু চলে আসছে এখানে। আবার আসছে দেখেন রেডিট, মজার জিনিস দেখা, রেডিটের হাই অথরিটি বা হাই কম্পিটিটিভ বা হাই ভলিউম যে সাবরেডিট বা গ্রুপগুলো, সেখানে কিন্তু আপনি প্যারাসাইট এসইও সাধারণত করতে পারবেন না। খেয়াল করে দেখেন এই পোস্টটা, আমি যদি এই সাবরেডিটে বা গ্রুপটা দেখাই, দেখেন মাত্র 1.8K মেম্বার। ছোট ছোট গ্রুপ হয় যেখানে মডারেটররা অতটা স্ট্রিক্ট থাকে না, আপনি এখানে এই কাজগুলো করতে পারবেন। সাধারণত কিভাবে এই কাজগুলো শুরু হয়? ধরেন ন্যাচারালি আমি কোনো একটা ছোট সাবরেডিটে বা লোকেশন বেস সাবরেডিটে যেটা পোস্ট করতে পারি। ধরেন আমি আটলান্টাতে ইন্টেরিয়র মার্কেটিং বা ইন্টেরিয়র ডিজাইনারদের মার্কেটিংয়ের জন্য করতেছি, ট্রাই করতেছি। তো আমি কি করতে পারি? আমি একটা সাবরেডিটে যে প্রথমে টাইটেল বা টপিক দিলাম, একটু বড় করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। পোস্টের টাইটেল বা টপিক দিলাম যে হু ইজ দ্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার ইন আটলান্টা। আমি মনে করেন আটলান্টা গ্রুপে এই সাবরেডিটে যেই পোস্ট দিচ্ছি এবং তলায় আমি পোস্টের টপিকে সুন্দর করে আমার এক্সপিরিয়েন্স লিখলাম যে আমি আটলান্টাতে নতুন মুভ করছি, আমি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে চাই, আমি কাউকে চিনি না, কেউ কি আমাকে কোনো রিকমেন্ড করবে? তখন কি হবে? আপনি আপনারই কোনো একটা ভিন্ন আইপি বা ভিন্ন আইডি ইউজ করে অথবা আপনার কোনো পরিচিত লোকজন বা আপনার টিমের কাউকে দিয়ে এখানে সুন্দর করে বেশ কিছু কমেন্ট করাই দেবেন এবং কি হবে? আপনি এই কমেন্টের প্রথম দিকে নিজের নাম বলে দেবেন যে হ্যাঁ, আমি আটলান্টাতে একটা বেস্ট ইন্টেরিয়র ডিজাইনারকে চিনি, বাট আপনার কিওয়ার্ডটা মেনশন থাকতে হবে যে আই নো দ্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার ইন আটলান্টা, হিয়ার দে আর, দিয়ে আমি দিয়ে দিলাম example.com, তাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। এরপর আমি কি করব? এখানে কিছু শেডি কাজ চলে। আপনি দেখেন আমি যদি সার্চ দিই রেডিট আপভোট, তাহলে আপনি দেখবেন যে রেডিট আপভোট কেনার কিন্তু বেশ কিছু সাইট আছে। আপনি আপনার এই যে পোস্টটা করলেন, এই পোস্টটাকে আপনি আপভোট কিনে, যারা এই কাজটা করতে চায় তারা এগুলো করে। আপভোট কিনে এটাকে খুব উপরে পাঠিয়ে দিলেন, রেডিট এটাকে উপরের দিকে দিল, গুগল এটাকে উপরের দিকে দিল এবং যে কমেন্টে আপনি এই কথাটা বললেন, যে কমেন্টে আপনি এই কথাটা বললেন, এই যে নিজের কোম্পানিকে আপনি প্রমোট করলেন, এই কমেন্টটাকেও আপনি আপভোট পাওয়ায় উপরের দিকে পাঠিয়ে দিলেন। তো আলটিমেটলি একসময় যে ওটা কিন্তু গুগলে এরকম রেফার করতে থাকবে, একটা ব্যাপার। আর এছাড়া আপনি তো করতেই পারেন, মিডিয়ামে সুন্দর করে ব্লগ লিখতে পারেন, খুবই লিগাল পন্থা। তারপরে করতে পারেন, কি বলে, লিঙ্কডইনে ব্লগ করতে পারেন, কোরাতে অ্যান্সার করতে পারেন, dev.to-তে ব্লগ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। কিন্তু আরেকটা কাজ সাধারণত হয়ে থাকে, সেটা হলো যে যখন বেশ কিছু কমেন্ট এখানে পড়ে যাবে, অনেক কমেন্ট এখানে পড়ে যাবে, তখন কি হবে জানেন? তখন একটা মজার কাজ হবে। আমি এই পোস্টে যাই, দেখেন এই পোস্টে যাওয়ার পরে এই কমেন্টটা লক করে দেওয়া হবে, আর কোনো কমেন্ট এখানে করতে দেওয়া হবে না। পছন্দের কমেন্টগুলো পড়ে গেল, ব্যাস হয়ে গেল। এরপরে কি হবে? এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। যেহেতু কমেন্ট থেকে সে এক্সপিরিয়েন্স পাইছে, নিজের হোক বা লোকের দেওয়া হোক, তখন সে এখানে দেবে যে মাই এক্সপেরিয়েন্স উইথ, কিওয়ার্ডটা থাকবে বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার আটলান্টা, এবং পোস্টে বলা হবে যে হ্যাঁ, আমি এটা নিয়ে অনেক সার্চ করছি এবং রেডিট এটার কথাই উল্লেখ করব, রেডিট নিয়ে কথা বলছি, অনেক কিছু করছি এবং আমার এদের সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। এই যে ড্যাশ 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 কোম্পানি, এরা হলো আমার মতে বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার আটলান্টা, কিওয়ার্ডটা থাকতেছে। সুতরাং এটা কিন্তু র্যাঙ্ক করে যাচ্ছে। এটা একটা উপায়। আর সহজ উপায়ের, এটা একটা কঠিন উপায়, খরচ করার উপায়।
এবং রেডিট এত সহজও না, বাট এই ধরনের ছোটো ছোটো সাবরেডিটে যে পোস্ট করা সহজ। আর আরেকটা ব্যাপার আছে যে মিডিয়ামে সুন্দর করে যদি আপনি ব্লগ লেখেন, রেডিটে যদি আপনি সুন্দর করে ব্লগ লেখেন, তাহলে আপনি সাধারণত অন্যান্য জিনিসের উপরে বা অন্যান্য জিনিসের ভেতরে র্যাঙ্ক করে যাবেন। এবং এলএলএম সার্চ যেগুলো আছে, এআই ওভারভিউ, গুগলের এআই মোড যারা আছে, এরা কিন্তু রেডিট, মিডিয়াম, dev.to, লিঙ্কডইন, কোরা এইসব জায়গা থেকে কিন্তু কন্টেন্ট পুল করে, রেফারেন্স পুল করে, সাইটেশন দেয়। সো এগুলো অবশ্যই খুবই ভালো জায়গা আপনার এই ধরনের প্যারাসাইট এসইও করার জন্য। এখন আমরা নেক্সট লেভেল একটা প্যারাসাইট এসইও নিয়ে কথা বলবো। নেক্সট লেভেল প্যারাসাইট এসইও কি? ফর এক্সাম্পল, আমি একটু এখানে আপনাদেরকে ড্র করে দেখাই। ফর এক্সাম্পল, যে আপনার বেশ কিছু র্যাঙ্ক অলরেডি কোর্সের টপিক আপনার কিওয়ার্ড দিয়ে, আপনার লিঙ্কডইন আর্টিকেল র্যাঙ্ক করছে, আপনার medium.com আর্টিকেল র্যাঙ্ক করছে, আপনার রেডিট পোস্ট র্যাঙ্ক করছে, এবং আপনার মনে করেন যে একটা কোরা অ্যান্সার র্যাঙ্ক করছে বা কোরা কোশ্চেন র্যাঙ্ক করছে, যেটাই হোক না কেন র্যাঙ্ক করছে। এগুলো প্যারাসাইট এসইওর মাধ্যমে আপনি আপনার নিজের কিওয়ার্ডের উপরে এগুলোকে র্যাঙ্ক করাই দিচ্ছেন। এখন এখানেই শেষ না, যখন আমি নেক্সট লেভেল প্যারাসাইট এসইওর কথা বলতেছি, নেক্সট লেভেল প্যারাসাইট এসইওর কথা বলছি, তখন মানুষ এটাকে আরও এক লেভেল উপরে নিয়ে যায়। হ্যাঁ, তখন মানুষ আরও এক কাঠি সরেস হয়ে যায়। তখন মানুষ কি করে? তখন মানুষ বাল্কে ব্যাকলিঙ্ক সেন্ড করে। কোথায় কোথায় ব্যাকলিঙ্ক সেন্ড করে? এই প্রতিটা জায়গাতে মানুষ ব্যাকলিঙ্ক সেন্ড করে। আপনি স্প্যামি শেডি টাইপের গণ ব্যাকলিঙ্ক সেন্ড করতে পারেন, ডাজন্ট ম্যাটার, বিকজ এটা আপনার নিজের মানি সাইট না, আপনি এটা থার্ড পার্টি একটা সাইটে সেন্ড করছেন। এবং এই সাইটগুলোর অথরিটি এতটাই সুপার হাই যে এই ধরনের কিছু শেডি ব্যাকলিঙ্কে এদের কিচ্ছু যায় আসে না এবং আপনার কোনো রিস্ক নাই। বাট এই ব্যাকলিঙ্কগুলার বদৌলতে গুগল এইগুলাকে আরও বেশি পাত্তা দেওয়া শুরু করে এবং এরা আরও বেশি সময়ের জন্য র্যাঙ্ক করে থাকে এবং সহজে আউট র্যাঙ্ক করা যায় না। এবং কি হয়, এগুলা যদি র্যাঙ্ক নিচের দিকে করে, এগুলো র্যাঙ্ক আপগ্রেড হয়। সুতরাং নেক্সট লেভেল প্যারাসাইট এসইও হলো সস্তা চিপ টাইপের কিছু ব্যাকলিঙ্ক আপনার এই প্যারাসাইট র্যাঙ্ককৃত আর্টিকেলগুলোতে পাঠানো, বা যদি র্যাঙ্ক না করেও থাকে স্টিল এই পোস্টগুলোতে পাঠানো, যেন এগুলো র্যাঙ্ক করতে পারে। এবং এগুলো একবার র্যাঙ্ক করলে এগুলো আউট র্যাঙ্ক করা কঠিন হয়ে যায়, বিকজ এই সাইটগুলোর অথরিটি এরকমই। ওকে, স্ক্রিনে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, যদি কারো কোনো প্রকার ডিসকাশন প্রয়োজন হয়, সাজেশন প্রয়োজন হয়, কনসালটেশন প্রয়োজন হয়, সো আমি আছি, নো প্রবলেম।